আচ্ছা, এখানে আমি এই অ্যাড মিডিয়া দিয়ে আমি অডিওর জন্য এটা নিয়ে আসলাম, ভিডিওর জন্য এটা নিয়ে আসলাম। আর হচ্ছে এখানে আমার কালার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকে নরমালি, হচ্ছে বাই ডিফল্ট হিসেবে এটা থাকে। আমি চাচ্ছি যে মানে এটার যে এটা যে সাদা, সরি আমি এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, বাই ডিফল্ট হিসেবে এটা থাকে। আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা তো সাদা, এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারতাম। ওই আমি রিমুভ কিভাবে করে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা দেখেছি, রিমুভ.bg, ওইখানে গেলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। কিন্তু ওইখানে রিমুভ না করে আমি চাইছি যে আমার স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে ফেলি। দ্যাটস সাদাটা এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিংসে গেলাম, গিয়ে এখানে হচ্ছে একদম সাদা, সাদা মানে একদম ধবধবে সাদা, ধবধবে সাদা মানে হলো আরো ধবধবে সাদা, এফএফএফ এর কথা না, আর হচ্ছে না কেন, একদম ধবধবে সাদা, এই তো একদম ধবধবে সাদা করলাম, করে এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার স্টুডিও, মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এখানে। হ্যাঁ, এবার হচ্ছে মনে করেন সাপোজ এখানে একটা লিখবো কোনো একটা কিছু, দেখি লিখতে আমি একটা গোল একটা ব্যাকগ্রাউন্ড দিই, অলে দিলাম, অলে দিলে অনেকগুলো জিনিস পাওয়া যায় আর কি। হ্যাঁ, আমি এটা নিলাম, নিয়ে আমি এখানে দিলাম। আচ্ছা, আমার আরেকটা জিনিস বাকি আছে, এটাকে টাইম ফ্রেমটা আমার নিচের এটা যেটা, এটা টাইম ফ্রেমটা একটু বাড়ায় দিই, এটা টাইম ফ্রেমটা একটু বাড়ায় দিই। ও সরি, আমি ট্র্যাক টুতে ধরছি, ট্র্যাক ওয়ানে ধরি, এটার টাইম ফ্রেমটা একটু বাড়ায় দিই, টাইম ফ্রেমটা টেনে, এটা ড্র্যাগ হতে সময় নেই। এই যে আমি বাড়ায় দিলাম, আমি এটা 20 সেকেন্ড টাইম দিলাম। দেখেন এখানে ডিউরেশন লেখা আছে 20 সেকেন্ড, এটা লেখা আছে 20 সেকেন্ড আমি দিলাম ডিউরেশন। আচ্ছা, এবার হচ্ছে আমি দেখি, এটা হচ্ছে আমার একটা মেসেজ যাবে এখানে, মেসেজটা যাবে যেটা, সেটাকে আমি ধরি এরকম একটা মেসেজ। মনে করেন মেসেজটা আমি কয়েকটা ফজিয়াপুর মতো মোটিভেশনাল মেসেজ দিই, কয়েকটা মোটিভেশনাল মেসেজ মনে করেন এখন ডেমো ভাবে দিই, আমি এখন মোটিভেশনাল মেসেজ চিন্তা করার টাইম নেই, সেজন্য একটু ডেমো ভাবে মোটিভেশনাল মেসেজ দেওয়ার চেষ্টা করি। এটা দেই যে মানে একদম আগে যা শিখেছে একটু অন্য কিছু শেখাবো আর কি, দেখে শিখতে পারেন কিনা। এটাতে আমি দিলাম, ফন্টটা একটু চেঞ্জ করে নিই যাতে বাংলা লিখব। আমার যা যা ফন্ট ইনস্টল করা আছে ওগুলো এখানে দেখা যাচ্ছে, আমি এখানে ফন্টটা চেঞ্জ করে নিলাম। দেখি এবার লিখি, একটা কমন ডায়লগ হলো, সব মেয়ে একরকম না, ডায়লগ মেয়েদের, এটা লিখে ফেলি, সব মেয়ে একরকম না। এবার আপনার কমন ডায়লগ গুলো যেগুলো মেয়েদের আছে এগুলো আপনি আমাকে বলতে পারবেন, আশা করি আরো কয়েকটা, যাতে আমি লিখতে পারি। বড় করে দিলাম, এটাকে একটু অন্য কালার দিই, নিচেরটা দিই রেড কালার, না নিচেরটা দিয়ে সাদা কালার, উপরটা দিয়ে রেড কালার, তাহলে লেখাটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, সব মেয়ে একরকম না, এটা হলো একটা মেয়েদের কমন ডায়লগ। একটা কমন ডায়লগ বলেন তো, একটা মেয়ে একটা কমন ডায়লগ বলেন তো আপনাদের, লিখে নিই। আপু বলেন তো একটা আরেকটা কমন ডায়লগ। এটা তো মনে পড়তেছে না এখন। হ্যাঁ, সব মেয়ের কমন ডায়লগ আর এখন বলতে পারেন না। আচ্ছা, আরেকটা লিখি, আমি দেখে তোমার হ্যাঁ, আমি দেখে তোমার সংসার করতেছি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমি এটা বলতে চাচ্ছিলাম। এটা ঠিক আছে, আমি দেখে তোমার সংসার করতেছি, ঠিক আছে।
এটাকে আমি এইটুকু এটা 100% কমন ডায়লগ। এটা এটা কমন না, ফেমাস একটা ডায়লগ। এটা একটা ডায়লগ। আরেকটা হলো মানে আরেকটা হলো আরেকটা ডায়লগ বলেন তো, আরেকটা ডায়লগ বলেন। আমার দ্বারা কিচ্ছু হবে না। না, এটা ছেলে মেয়েদের সবারই কমন ডায়লগ। এটা নেগেটিভ শোনায়। এটা ছেলে মেয়ের সবারই ডায়লগ। এটা শুধু মেয়েদের না, না, মেয়েদের একটা ডায়লগ বলেন। ওরে মনে পড়ে না তো। না, হ্যাঁ আরেকটা কি বলতে পারি, কি যে আমার নিজের মাথায় আসতেছে না। আসবে না। আমার এইসব পোকা ঢুকে রাতের বেলা। হ্যাঁ হ্যাঁ আমার এইসব পোকা ঢুকে রাতের বেলা। আচ্ছা রাত বাড়লে পোকা ঢুকে। আচ্ছা আচ্ছা হলো কি মাহমুদ আপু বলতে পারবেন না আপনাদের একটা কমন ডায়লগ? আপনাদের লেখক মানুষ একটা কমন ডায়লগ বলেন তো। আচ্ছা ক্যামডেশিয়া চলে আসলো, আমি দেখি ক্যামডেশিয়া এই জায়গায় এসে রাগ করছিল, দেখি রাগ করছে। ভাই আমার রাগ করে কেন ক্যামডেশিয়া? এরকম হওয়ার কারণ কি লোড দিতে পারে না এই জন্য অনেক সময় এরকম হয়ে যায়। হ্যাঁ এটা হলে সাথে সাথে রেজিস্টার হবে, রেজিস্টার হলে থাকা যায়, যেমন সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা তোমার ঘরে তোমার ঘরে আমি আমি বান্দিগিরি করতে আসছি। এটাও আমি ইয়ে করে দিলাম একটু সৌন্দর্যের জন্য। আমি বান্দিগিরি যেটা একটু বোল্ড করে দিলাম, এটাকে রেড কালার করে দিলাম। দেখি কি কি ঘটছে একটু প্রিভিউতে দেখি। আমি ওই একটার মধ্যে আমি ওই যে ইফেক্টটা দিয়েছিলাম বিহেভিয়ার, এইটা যেটা এটা কপি করে এখানে নিয়ে আসছি, আর একটা দ্যাটস ইফেক্ট সহ সব আসছে, শুধু লেখাটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ দ্যাটস প্রত্যেকটা জায়গায় আমাকে ইফেক্টটা সেট করতে হবে না। সো আমি একটু দেখি কি ঘটছে, একটু দেখি। সব মেয়ে একরকম না, সব মেয়ে একরকম না। আমি দেখে তোমার সংসার করতেছি, তোমার ঘরে আমি বান্দিগিরি করতে আসছি। হ্যাঁ এটা লিখলাম। এগুলো যা লিখলাম একটা একটা টাইটেল দেওয়া উচিত, কি নিয়ে এটা আর্টিকেলটা লিখছি। ভাইয়া, আমি দেখে তোমার সংসার করতেছি, এটা কিন্তু ছেলেরাও বলে, মেয়েদের ডায়লগ না। মেয়েদের থেকে শিখছি, ছেলেদের কমন ডায়লগ আরেক রকম। যে ছেলেদের কমন ডায়লগ হলো সাড়ে কয়েকদিন পরে বিয়ে করলে, মানে ছেলেদের সব আফসোস, সাড়ে কয়েকদিন পরে বিয়ে করলে আরেকটা সুন্দরী মেয়ে পাইতাম। এটা ছেলেদের কমন ডায়লগ, কমন একটা আফসোস থাকে সবার। যাক আচ্ছা এখানে আরেকটা লিখি, এখানে লিখে এটা কি টপিকস লেখা সেটা একটু লিখে ফেলি। মনে করেন এইটা আমি বা এটা না, আমি এটাকে আমি নিলাম, এটাকে আমি চাইতেছি শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে আমি রাখতে, শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে, এটাকে আমি চাইতেছি এই জায়গায় আমি ইউজ করতে। হ্যাঁ এই জায়গায় ইউজ করতে, এবার এটাকে আমি টেনে দিলাম। ভাইয়া ওই যে লেয়ার প্যানেলটা একটু আমার বুঝতে প্রবলেম হচ্ছে। আপনি নিচে নিলেন, তারপরে উপরে, এখন আবার একদম ফার্স্টে নিলেন। তা আমরা তো নিচে নিতে পারতাম এটা। এটা না হ্যাঁ, এটা জি ভাইয়া, হ্যাঁ আমি এটা বলছি যে লেয়ার প্যানেলটা আপনি কাজ করার পর এখন এটা উপরে নিচ্ছেন। এটা তো আমরা নিচে নিতে পারতাম, তো নিচে নিলে কি হতো? এটাকে যদি নিচে যদি আপনি বুঝান এই লেয়ারে রাখি, এই নিচে মানে এই যাবে একদম মানে এই ইমেজ তারপর এটা যদি রাখতাম তাহলে এটা শেষে এটা কিন্তু শো করবে না, এটা শেষে এটা শেষে শো করবে। আচ্ছা আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে নিচে নিলে কি হবে। আর যদি আমি চাচ্ছি যে এটা কখন দেখাবে, এটাকে দেখাতে হলে উপরে উপরে বসে। তাহলে এখানে আমি যে আপনি চান যে ভিডিওটা শুরুর সময় এটা দেখাবে না, একটু পরে দেখাবে, তাহলে একটু টেনে দেন, একটু পরে এসে এটা শুরু করবে। আমি দেখি যে শুরুর সময় এটা দেখাবে। সো আমি এখানে এবার ফন্টটা এবার
ঠিক করে নেই। এবার একটা লিখে দেই এটা কি টপিকস এর উপর ভিডিওটা করছে, এটা একটু টাইটেল বসা দিই। এটা হচ্ছে মেয়েদের কমন এসে ডায়ালগ এবার একটু বড় করে দেই। এবার আমি দেখি কি ঘটবে। মেয়েদের কিছু কমন ডায়লগ, এটাকে কোনো একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, একটু দেখি কিছু ইফেক্ট দেওয়া যায় কিনা এটাকে। মানে ইফেক্ট গুলো এক একটা নিয়ে নিয়ে দেখবেন কোনটা কোন ইফেক্ট কাজ করে, এগুলি মুখস্থ থাকে না। এখানে ইন ইন যখন ইফেক্টটা ইউজ করছি বিহেভিয়ারে গিয়ে ইফেক্টটা টেনে বসাইছি, ইন ডিউরিং আউট এই তিনটা জিনিস দেখায়। ইন মানে যে শুরুটা কীভাবে করবে এটা দেখায়, শুরুটা এভাবে করে বসছে, আচ্ছা এভাবে করে বসলো। আর হচ্ছে এই ইফেক্টটা শুরু একটু ওপর নিচে নামতেছে, ডিউরিংটা কি আছে সেটা এখানে দেখাচ্ছে যে একটু ওপর ইয়ার নড়তেছে আর কি, এটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখলাম যে এটা ভিডিওর এইটুকু হচ্ছে আমার টাইম ফ্রেম, কিন্তু এর বেশি হয়ে গেছে, সো এটাকে আমি একটু কমায় ফেলি। সো এই হচ্ছে সমান আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এটা নড়তেছে, এটা চলে গেল, লাস্টে দিয়ে এটা চলে যায়। আচ্ছা এবার হচ্ছে আমি একটা মিউজিক দিব। হ্যাঁ, আমি আরেকটা ট্র্যাকে আমি যে মিউজিকটা ইউজ করব, মিউজিকটা হচ্ছে এইটা মিউজিকটা মানে মিউজিক না এখানে, এখানে মানে মিউজিক না, এখানে শুধু অডিও মনে হয় মেবি, ভিডিও মনে হয়, শুধু ভিডিও একটা ফুটেজের জন্য নিয়েছিলাম মেবি। এখানে ভিডিও অংশটা শো করতেছে, ভিডিও অংশটাকে ডিলিট করব। এখানে রাইট মাউস ক্লিক করলে সেপারেট অডিও ভিডিও, সেপারেট অডিও ভিডিওতে যখন ক্লিক করলাম আমি এখান থেকে আমি ভিডিও অংশটুকু ডিলিট করে দিলাম, অডিও অংশটুকু শুধু রাখলাম। রাখার পরে এবার হচ্ছে আমি অডিওটা থাকবে হচ্ছে এইটুকু পর্যন্ত অডিও থাকবে, এইটুকু পর্যন্ত অডিও থাকবে, থেকে এইটুকু ডিলিট করে দিলাম। এগুলো পুরো ভিডিও একদম বেসিক লেভেলে একটা ভিডিও বানালাম আর কি। আপনার এরকম এক পেজের মধ্যে একটা ইমেজের ভিতরে যে কোনো লেখাটাকে বসায় ভিডিও বানাইতে পারেন। এখন আপনি এইটা আমি একদম বললাম যে একদম বেসিক লেভেলের কি কি এই প্র্যাকটিস করতে হতে ফিউচারে আরো অনেক কিছু করার আগ্রহ জন্মাবে, কিন্তু না করলে আরো আগ্রহ জন্মাবে না। যেমন মনে করেন আমি যদি করতে চাইতাম, আমি দেখতেছি আর আমার কাছে মন চাইতেছে যে ইয়েলোটা যেটা ব্যাকগ্রাউন্ড যেটা ইয়েলোটা একবার ইয়েলো এক মানে এটা ব্লেন্ডিং হবে, ফেড হবে, ফেড আউট হবে, এবং এটার সাথে সাথে কালারও চেঞ্জ হবে, এটা আমি করতে চাইতেছি। কারণ আমি করতে চাইতেছি যেটা সেটা আমি জানি কিভাবে করতে হবে, আমার লজিক মাথায় ঘুরতেছে, কিন্তু যদিও করি নাই কখনো, কিন্তু আমার মাথায় লজিক ঘুরতেছে। সো আমি অনেকদিন করতে হতে এরকম আগ্রহ জন্মায় যে এটা সবুজ একবার ইয়েলো হবে, একবার সবুজ হবে, একবার লাল হিসেবে জ্বলবে, এরকম সব কিছু আমি করা যাবে। হ্যাঁ, সো এরকম আপনারা একদম বেসিক লেভেলে এইটুকু দিয়ে আপনার অনেক ভিডিও বানাই ফেলতে পারবেন, এইটুকু দিয়েই আপনি 40-50টা ভিডিও বানায় ফেলতে পারবেন। বানায় ফেললে এবার হলো আস্তে আস্তে চিন্তা করেন সবসময় সব কমনলি এগুলো ইউজ করে চাইতে আনকমন কিছু ইউজ করবো, আরো কি কি করবো ওইসব করতে গেলে এখানে আরো অনেক ধরনের অপশন আছে। যেমন অ্যানিমেশনের যে আপনি দেখেন এখানে কিছু অপশন আছে, যেমন এখানে একটা অপশন আছে এই ব্লার করে দেয়, এই ভিডিওর মধ্যে অনেক সময় দেখছেন যে মুখের চেহারা ব্লার করে দেয়, যে সেটাই দেখেন এখানে ব্লার করে দেয়।
এটা আপনি দিতে পারতেছেন, এরকম অনেকগুলো অপশন এখানের মধ্যে আছে। তারপর এখানে টিক চিহ্ন অনেক কিছু আছে এখান থেকে যেগুলো আপনার প্রয়োজন যে ইউজ করতে পারেন। এরকম আরো হাবিজাবি অনেক কিছু আছে। ইভেন এখানে যদি আপনি যান, এখানে দেখেন ভিজুয়াল ইফেক্টসে গেলে যে গ্রিন স্ক্রিনে হলিউড সিনেমাগুলো করে গ্রিন স্ক্রিনে করে ওইখানের মধ্যেই পিছনে আপনি দেখা যায় আপনি সমুদ্রের মধ্যে ইয়ে করতেছেন, সেটা হচ্ছে এখান থেকে করে রিমুভ কালার থেকে করে। কালার এস থেকে কালার চেঞ্জ করা যায়, কালার অ্যাডজাস্টমেন্ট করা যায়। এরকম অনেক 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 অপশন আছে, যেগুলো অনেক অপশন হয়তো আমি নিজেও ইউজ করিনি। ক্লিপ স্পিড দিয়ে যে স্পিডে কোনো অংশ যদি স্পিডে দেখাতে চান, সে অংশ ক্লিপ স্পিড দিয়ে করে। আরও যদি আপনি এখানে খুঁজতে চান, এখানে অ্যানিমেশন নামে একটা অপশন আছে, সেখান থেকে একদম ধরে ধরে অনেক অ্যানিমেশন করা যায়। এটা একটা অ্যাডভান্স লেভেলের, এটা আপনারা শিখতে অনেক দেরি হবে, সো এটা এখন বলার লাভ নাই। ভয়েস ন্যারেশন থেকে আপনার যদি কোনো ভয়েসের যদি ইয়াগুলো চেঞ্জ করতে চাই আমরা, সেটাও চেঞ্জ করা যাবে। মানে ভয়েসটা চেঞ্জ করা বলতে ইকো বা বাইরের নিচে সেটাকে আমরা বুঝতে পারবো এখান থেকে। ঠিক আছে, সো এরকম আর কি যা করে এগুলো সব করতে হবে। পরে শেয়ার বাটনে ক্লিক করেন, করে এখানে লোকাল ফাইল অপশনে ক্লিক করেন। ক্লিক করলে এখানে আপনি যে সেভ দিবেন MP4 1080p, এটা দিয়ে নেক্সটে ক্লিক করে এখানে কোনো একটা নাম দিবেন, সরি এখানে নাম দিবেন, ফিনিশ দিবেন, রেন্ডারিং হতে থাকবে। তারপরে হলো ভিডিওটা রেডি হয়ে গেল। আবার আর যদি ভিডিওটা ফিউচারে আরো কাজ করবেন, এডিট করবেন, তাহলে হচ্ছে সেভ অ্যাজে যে সেভ আপনি সেভ করবেন। আর ভিডিওটা তৈরি হয়ে গেছে, ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে গেলে এই শেয়ার বাটনে গিয়ে ফাইল থেকে ওইখান থেকে দেখবেন। এটা একদম ভেরি বেসিক লেভেলের বললাম। ঠিক আছে, আমার রেন্ডারিং হচ্ছে, হইলে আমি ভিডিওটা দেখাচ্ছি, কি দেখায়। রেন্ডারিং হয়ে গেছে। রেন্ডারিংটা টাইম কতক্ষণ লাগবে সেটা নির্ভর করে হচ্ছে আপনার ভিডিওর সাইজটা কতটুকু, এটার উপর নির্ভর করে রেন্ডারিং এর টাইম কতক্ষণ লাগবে। হ্যাঁ, সো আমরা একটু ভিডিওটা আমার রেন্ডারিং হয়ে কমপ্লিট হয়ে গেছে, আমি একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। ঠিক আছে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের ভিডিও।